কেন তোমার ছবির সামনে আমি প্রদীপ জ্বালাতে গেলেই বারবার নিভে যায়? তুমি যাবার পর থেকে একটু দিনও আমি প্রদীপটা জ্বালাতে পারিনি। অন্য কেউ প্রদীপ ধরালে তো ঠিক চলে। আমি জেলে দিই ঠাকুরজি। দরজার গোড়ায় দাঁড়িয়েছিলে নাকি? কিছু বলবে? বলছি যে মেয়েটা ড্রাইভারের ঘরে কেমন বেমানান না ঠাকুরজি? ভাবা যায় খুব ভূতনাথের মেয়ে। এইটা বলতে এসেছিলে? ড্রাইভারের মেয়ে মানানসই না বেমানান সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তা তো বটেই, কিন্তু মেয়েটাকে আমার ভারী ধুরন্ধর মনে হলো জানো। যে দেখলো তুমি থাকতে দেবে না অমনি কেমন অজ্ঞান হয়ে গেল। বাপের কাছে শুনেছি নিশ্চয়, তোমার দয়ার শরীর অসুস্থ মানুষকে তো আর তাড়িয়ে দিতে পারবে না। তাছাড়া দ্রোণের ভাবি বউকে নিয়ে কেমন তোমাকে ভয় দেখালো দেখলে। বলে কি না গাড়ি শুদ্ধ সব পুড়ে যাবে। ওকে জ্যোতিষী নাকি, ভবিষ্যৎ দেখতে পায়? আহ, এতক্ষণে তো বাড়ি থেকে বিদায় হয়েছে মেয়েটা। ওকে নিয়ে আর কানের মাথা খেও না তো দয়া করে। না না, বিদে আর হলো কই? বর ঠাকুরজি তো রান্নার লোক করে ওকে রেখে দিল। কি? দিদি রেখে দিল চিনিকে? কে কে এলো বাড়িতে? এই সেরেছে। কে এলো বাড়িতে? কে? হরিণ না বাঘ? দেখি দেখি মুখখানা দেখি। জঙ্গলে এসে পড়লি বুঝি? ঝাঁঝরা হতে এলি? কি খাবি? গুলি? গরম গরম ধোঁয়া ওঠা গুলি খাবি নাকি? ছোট দাদু ছাড়ুন ওকে, ছাড়ুন। নতুন এসছে, ভয় পেয়ে যাবে তো। চলো তো বুড়ো বাবু, বড্ড জ্বালাও তুমি। আস্তে আস্তে নিয়ে যা সন্তোষী, আর তোরাও ছোট দাদুকে কম জ্বালাস না। যান আপনি যান। জঙ্গলের নিয়ম কানুন বুঝে নে মেয়ে। ঘাস খাবি না হাড় মাংস? হরিণ হবি না বাঘ? বুঝে নে মেয়ে। ভূতনাথের মেয়ে নাকি? ছিল, এখন এ বাড়ির রাঁধুনি। দেখি কদিন টেকে। দ্রোণ দাদা ভাইয়ের জন্য তো রাঁধতে হবে কাল। দ্রোণ দাদা ভাইকে রান্না করে খুশি করা কি চারটিখানি কথা?
ফেল করলেই ঘাট ধাক্কা। বড় গিন্নিমা তেমনটাই বলেছেন, বুঝলে চিনি। চল বাবা, বাবা কোথায়? এই বাবা বাবা করো না। তোমার বাবা হলো এ বাড়ির মাইনে করা ড্রাইভার, আর তুমি হলে এ বাড়ির মাইনে করা রাঁধুনি। ব্যাস এতটুকুই সম্পর্ক। চল। মায়া বাড়িও না অন্তরা। বড় গিন্নি যখন ছোট গিন্নির অমতে এই মেয়েকে এখানে রেখেছেন, তখন নির্ঘাত কোনো মতলব আছে। মতলব ফুরলে এই মেয়ের আর টিকি খুঁজে পাবে না। কৈফিয়ত চাইতে এসছিস বুঝি? ওই মেয়েটাকে তুমি কেন বাড়িতে থাকতে দিলে দিদি? তুমি দায়িত্ব নিলে বলে আমি তখন ঘর ছেড়ে বেরিয়ে গেলাম। ভেবেছিলাম তুমি ঠান্ডা মাথায় মেয়েটাকে ঘর থেকে বিদায় করবে। আর তুমি কিনা শেষে। দায়িত্ব নিয়েছিলাম বলে মেয়েটাকে বের করে দিইনি। ওর এখন এই বাড়িতে থাকাটা খুব দরকার। তুই বাড়াবাড়িটা না করে আমাকে একটু বিশ্বাস করতে শেখ। বিশ্বাস তো তোমাকেই করি দিদি, সেটা আজ নয়, তুমিও ভালো করে জানো। আমরা তো শুধু জানোই, মায়ের পেটে বোন। সেই কোন কালে বিয়ে হয়ে এই বাড়িতে এসেছিলাম। বিশ্বাসী যদি করিস তাহলে মাথা ঠান্ডা করে আমার কথা শোন। ড্রাইভারের মেয়ে বলে তো এই মেয়েটাকে বের করে দেওয়া যাবে না। বুঝতে হবে তো ওই মেয়েটা তোর পা ছুঁয়ে ওরম ছিটকে পড়লো কেন? কেনই বা ওই জরুলটা দেখে তোর ওই অবস্থা হলো? কি জানি দিদি, ওই রকম জরুল তো আগে কখনো দেখিনি। কিন্তু এই জরুলটা দেখে কেমন যেন মনে হচ্ছে আমি আগে কোথাও দেখেছি। তোমার চেনা মনে হয়নি? না, মনে হয়নি। যেটা কোনোদিন দেখিনি সেটা চিনবো কি করে? এটা ধর, রেখে দে। এত গোলাপ কেন এখানে? দেয়ালের গোলাপ দেখে মেয়েটা কেমন থমকে গেল দেখলে? বলে কি না, দ্রোণ দাদু ভাইয়ের বিয়ে আটকাতে হবে। এত সাহস! পড়ে যাবে, নতুন বউ পড়ে যাবে। আমি দেখেছি। এই বিয়ে হতে দেবেন না কর্তা মা, সাবধান। সেই জন্যেই তো মেয়েটাকে এ বাড়িতে থাকতে দিলাম। ওর পেট থেকে সব কথা বার করতে হবে। কেন গোলাপ নিয়ে ওর এত মাথা ব্যথা? ও কি সত্যিই কিছু অদ্ভুত দেখতে পায়, নাকি নাটক করছে? আর যদি নাটক করে তাহলে কেন করছে সেটাও আমাদের জানতে হবে। একবার ওর অন্ধি সন্ধি বোঝা হয়ে গেলে ওকে ছুঁড়ে ফেলে দিতে কতক্ষণ? একবার চাকিয়ে বসলে ড্রাইভারের মেয়েদের ছুঁড়ে ফেলা অত সোজা নয় দিদি। চলে গিয়েও সারাটা জীবন জুড়ে ভূতের মতো জাঁকিয়ে বসে থাকে। নইলে তোমার মতো মানুষ
সংসার ছেড়ে কাশি গিয়ে পাপ মোচন করে? চুপ, দেওয়ালেরও কান আছে।